আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন, আশা ও বিশ্বাস। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সো আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আমি জান্নাতুল ফেরদৌস, ঢাকা থেকে লাইভ করছি। আপনারা কে কোন দৃষ্টি থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে আমি একটা জিনিস শেয়ার করি যে আমরা হয়তো অনেক টাইমে চুলে শুধু অয়েল ইউজ করি, রাইট? তো আজকে আমি এমন একটা জিনিস চুলের জন্য অ্যাপ্লাই করেছি, সেটা হলো হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটাকে আমি কিভাবে বানিয়েছি, এই হেয়ার প্যাকটাকে বানাতে যা যা লেগেছে আসলে খুবই সামান্য জিনিস, ঘরোয়া টোকাই যেটাকে বলা হয়, বাংলা ভাষায় যেটাকে বলা হয় ঘরোয়া টোকাই জিনিস দিয়ে মানে একটা হেয়ার প্যাক বানানো হয়েছে। আসলে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি আমার চুলের জন্য, মানে যা বলার মতন না। সো এই হেয়ার অয়েলটা দিয়ে আমি আজকে একটা হেয়ার প্যাক বানিয়েছি। এই হেয়ার প্যাকটা কিভাবে বানালাম সেই জিনিসগুলি হয়তো আমি আজকে শেয়ার করতে পারবো, মানে দেখাতে পারবো না, আর একটা টাইমে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটার সাথে আমি অ্যাড করেছি জাস্ট একটা ডিমের সাদা অংশ, আর এটা তারপরে ছিল লেবুর রস, তারপরে ছিল জাস্ট একটু ভিনেগার দিয়ে আমি এটাকে একটা হেয়ার প্যাক বানিয়েছি। আর যখন মানে চুলে অ্যাপ্লাই করেছি, তালুতে অ্যাপ্লাই করিনি আমি, কারণ আমি অ্যাপ্লাই করেছি জাস্ট চুলে লেয়ারে লেয়ারে। সো আসলে এটা আমাদের চুল প্রচুর পড়ে। আলহামদুলিল্লাহ আমার এখন চুল খুবই কম পড়ছে। একটা টাইমে অনেক চুল পড়তো, যে মানে চুল আঁচড়াতে গেলেই চুল পড়তো, চুল ধরলেই চুল পড়তো। আলহামদুলিল্লাহ এই তেলটা ইউজ করার পরে আমি আমার এখনও বলতে পারবো না যে আমার চুল পড়ছে বা কিছু। সো আজকে আমার যে স্কিনটা গ্লোয়িং দেখছেন, তো স্কিনটা গ্লোয়িং এর জন্য আজকে আমি এই যে জিনিসটাকে বলা হচ্ছে যে মুখের ফেস প্যাক। সো আজকে আমি দুইটা জিনিস ইউজ করেছি। তো এটার সাথে আমি কি কি ইউজ করেছি সবটা আসলে না করে দেখালে আপনারা বুঝতেই পারবেন না। তো যেহেতু আমি এটা করে ফেলেছি অলরেডি, তো এটা আমি জাস্ট হাফ প্যাকেট দিই, জাস্ট 2 চামচ, ছোট চামচের 2 চামচ বা 1 চামচ পানি দিয়েছি। তার পাশাপাশি আমি এখানে আপনার লেবুর রস দিয়েছি 1 থেকে 2 ফোঁটা, দিয়ে এটাকে ভালো করে অ্যাড করে নিয়েছি। আর আমাদের চিনি, যে জিনিসটাকে বলা হচ্ছে চিনি, আমরা আসলে অনেকেই জানি না যে চিনি গালে দেওয়া যায় কি না, কিন্তু আমি যেটা জানি যে চিনি গালে দিলে গালের ময়লাটা একটু নরম হতে সাহায্য করে, বাট গ্লোয়িংটা বেশি দেখাবে। সো এই কারণে আমি হালকা আধা চামচের কম 1 চিমটি চিনি মিক্স করেছি। সো এই কফিটার সাথে চিনি মিক্স করে যখন আমি রেখেছি, এটা নিয়মিত 15 মিনিট, আমি রেখেছি 20 মিনিট। কারণ যেহেতু আমি একটা কাজ করছিলাম, তো এই জন্য 20 মিনিট লেখার পরে আমি এটাকে জাস্ট একটা টাওয়ালের হেল্প নিয়ে আমি আমার মুখের থেকে কিভাবে জিনিসটা উঠিয়েছি। সো এইটাই আসলে আমি শেয়ার করলাম। অবশ্যই আমি দুইটা জিনিস দিয়ে আপনাদেরকে করে দেখাবো যে আসলে এটা দিয়ে কি কি গুণাগুণ বা কিভাবে কাজ করতে হবে। আর আমাদের সপ্তাহে হয়তো পারে আমরা অনেক টাইমে হেয়ার অয়েল ইউজ করে থাকি 1 মাস বা 20 দিন 25 দিন। আমি সব উদ্দেশ্যে, যারা চুল খুবই পড়ছে বা চুলে গ্লোয়িং দেখাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তিল এক তেল এতদিন পরে দিবেন না। তেল আপনি চেষ্টা করবেন 1 দিন বা 2 দিন পর পর দেওয়ার, কারণ যেহেতু এটা দিয়ে আপনি গোসল করে নিতে পারছেন, শ্যাম্পু করে নিতে পারছেন। তো আমি মনে করি বেস্ট এটা দিব হায়েস্ট 3 থেকে 4 ঘন্টা রাখবো, দেওয়ার পরে আমি কিন্তু চুল ওয়াশ করে ফেলবো শ্যাম্পু দিয়ে। তার পাশাপাশি আমাদের DXN এর শ্যাম্পু আছে, চমৎকারভাবে শ্যাম্পু। আসলে এই শ্যাম্পুটা ইউজ এখন আমি নিজেও করি নাই, তো আমার মনে হয় ইউজ করার পরে আসলে ভালো বেনিফিট আমি নিজেই দিতে পারবো। কারণ যেহেতু আমার মনে হয় যে এত কিছুর কাজ পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালোটা পাচ্ছি। বাট DXN আমার একটা পয়েন্ট জমা হচ্ছে, পিবি থেকে পয়েন্ট জমা হচ্ছে, পয়েন্ট থেকে আমার পজিশন তৈরি হবে। তো আমি মনে করি এভাবে এগিয়ে যাওয়ার
বা যেগুলি যেগুলি স্বপ্ন আছে স্বপ্নগুলি পূরণ করার। আসলে স্বপ্ন নিয়ে যদি কাজ না করা হয় কখনোই লক্ষ্যে পৌঁছাবো না। আর সব থেকে বড় বড় কথা হচ্ছে যে অনেক আপুরা পার্লারে যাচ্ছেন, স্ক্রাব পেডিং অ্যান্ড ম্যানিকিউর করতে যাচ্ছেন, তাদের জন্য আমি বলবো সব থেকে পাপায়া স্ক্রাবটা অনেক ভালো। আপনারা কেমিক্যাল জাতীয় মুখে স্ক্রাব না মেখে আপনারা জাস্ট সপ্তাহে 3 দিন এই পাপায়া স্ক্রাবটা দিয়ে আপনি মুখটাকে ওয়াশ করেন। জাস্ট ক্লিনিং, নরম সুক্ত কাকে বলে, একদম গ্লোয়িং দেখাবে। আর তার পাশাপাশি আপনারা যদি চান হাতের আঙ্গুলে এটা দিয়ে মাসাজ করে ডোলে আপনি চাইলে ক্লিন করতে পারবেন। আপনার যে মুখের স্কিনের যে গ্লোয়িংটা সেটা আপনি কিন্তু হাতে গ্লোয়িং দিবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর তার পাশাপাশি কিন্তু এইসব প্রোডাক্টের দাম কিন্তু বেশি না। তো সব থেকে জিনিস যেটা বলা হচ্ছে যে এইগুলি নিয়ে কাজ করি, সো আমি মনে করি খুব ভালো থাকবো বা হ্যাপি থাকবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেক আপুরা ড্যান্ড্রফ নিয়ে ভুগছেন। তো ড্যান্ড্রফের জন্য আমি বলবো যে জাস্ট বেশি কিছু না, আপনি যদি এই তেলটার সাথে আপনি যদি লেবুর রস, আর সব থেকে বেশি একটা জিনিস বলবো যে তেলটাকে হালকা কুসুম গরম করে নেবেন, সেটা শীত হোক বা সেটা গরম হোক। কারণ গরম তেলটা আপনি যখন মাথার তলায় লাগাবেন তখন কিন্তু আপনার যে খুশকিগুলি যেগুলি আপনি আঙুল দিয়ে চুলকাচ্ছিলেন, ওই হালকা গরম কুসুম তেলের কারণে কিন্তু ওই চামড়াটা হালকা হয়ে যাবে। আপনাকে নখ দিয়ে স্কেচ করতে হবে না, কারণ নখ দিয়ে আমরা কোনো জিনিস স্কেচ করলে আমাদের মাথার যে তালুটা আছে এটা একটু প্রবলেম হয়ে যাবে। সো তেলটা ইউজ করার আগে আমরা এটা জাস্ট হালকা কুসুম গরম পানি, যেরকম আমরা গলায় খেতে গেলে আমাদের সমানভাবে আমরা খেতে পারি, তো এটা হালকা কুসুমভাবে আমরা বাটিতে বা ওভেনে, চুলায় তো গরম করা পসিবলই না, ওভেনে জাস্ট আপনি 4 সেকেন্ড বা 5 সেকেন্ড গরম করে নেবেন। অটোমেটিক কিন্তু তেলটা গরম হয়ে গেলে আপনি যে তালুর মধ্যে মাথায় যে তেলটা দিচ্ছেন, আঙ্গুল দিয়ে কখনো স্কেচ করবেন না, আপনি তেল দিয়ে বা আপনি যেখানে খুশকি আপনি ওখানে তেল বা লেবুর রসটা জাস্ট লাগিয়ে দেন, আপনি গ্লোয়িং খুব দ্রুত পাবেন। আর সব থেকে যে জিনিসটা হয়েছে যে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রত্যেকটা জিনিসই ভালো। আমি যখন সাপ্লিমেন্টের কথা বলি আসলে সেটা মানে কি বলবো, তার আসলে সাপ্লিমেন্টের কোনো কথাই নাই। আমাদের স্কিন কেয়ার আছে, আমাদের হেয়ারের জন্য কেয়ার, মানে হেয়ার অয়েল আছে, বাট বিভিন্ন প্রোডাক্ট আছে। তো বাংলাদেশে যেহেতু আমরা 500টা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি, তো আমি মনে করি যে এইটা আসলে আমি আজকে যেহেতু ইউজ করেছি, আসলে আমার হাতে টাইম ছিল না বলেই আমি আপনাদের সামনে লাইভে দেখাতে পারিনি। নেক্সট টাইম আমি অবশ্যই লাইভে এসে আমি দেখাবো যে আমি কিভাবে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম। আসলে চুলের জন্য কতটা ভালো। আর আমরা যদি চেষ্টা করি সপ্তাহে 3 দিন, মানে আজকে দিয়েছি, অবশ্যই আমি পরশুদিন আবার এই জিনিসটা দিব, বাট আমাদের আসলে সব জিনিস কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। যত্ন যদি না করি আমি মনে করি সেই জিনিসটা সুন্দর হবে না। আর সব থেকে বেশি জিনিসটা এটা আমি নিজেরা ইউজ করছি, বাট আপনারা যারা ইউজ করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে নক দেবেন। আর এটা তো মানে কি বলবো, এটার কোনো কিছুই নেই, জাস্ট আমি এটা আজকে মুখে অ্যাপ্লাই করেছি, আপনারা সবাই দেখতেছেন যে আমার গ্লোয়িং কত সুন্দর স্কিন দেখা যাচ্ছে। তো আসলে আপনারা মনে করতেছেন অনেকেই যে মেকআপ করে এসেছি, আসলে এটা আমি নর্মালি থাকতে পছন্দ করি। আমি হাইফাই ওরকম কোনো মেকআপ ইউজ করে আসি না, জাস্ট যেগুলি গ্লোয়িং সব আমার প্রোডাক্টের। সো এটা খুবই ভালো যে আমি কোনো কেমিক্যাল জাতীয় ইউজ করছি না, বা হাই কোনো লেভেলের আমি প্রোডাক্ট ইউজ করছি না, বা আমি যেটাকে বলে যে আমরা অনেক সময় আপুরা আছি যে আমরা অনেক সময় মেকআপ না করে লাইভে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না, আমি জাস্ট সিম্পল, আমি রেডি হব 2 মিনিটে, আমি বের হব 2 মিনিটে। তো আমাদের ভাইয়া লিখেছেন কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সব থেকে যে জিনিসগুলি হয়েছে যে আমরা চেষ্টা করছি সফলতা অর্জন করতে, পাশাপাশি আসলে আমাদের স্বপ্নগুলি পূরণ করার জন্য আমাদের লক্ষ্য পৌঁছাতে হবে বা সেই অনুযায়ী কাজ করতে হবে। তো সব থেকে বেশি সব থেকে
সব থেকে বেশি এনজয় যে আমরা এরকম একটা কোম্পানির সাথে লেগে আছি, বাট অনেক ভালো কিছু ফিল করছি। সো আমি যদি এরকম কোম্পানির সাথে না লেগে থাকতাম, আমি হয়তো বুঝতে পারতাম না বা এমন কিছু। তো সবসময় আসলে আমরা একটা জিনিস চিন্তা করব যে আসলে কিভাবে সফল হওয়া যায় মানুষকে নিয়ে। তো আসলে এই জিনিসগুলি নিয়ে আমি যদি কাজ না করতাম তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই লাইভটাকে সাবস্ক্রাইব করা শিখবেন আর ট্যাপ ট্যাপ করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন। তো আপনাদের সাথে আমি আড্ডা দিব 1 ঘন্টা। এখন আমি ব্ল্যাক কফি লিঞ্জিং টু ওয়ান, আমি আজকে এটা খাবো। তো যেহেতু আমার শরীর, আমাকে ঠিক থাকতে হবে, ডিরেকশানে কাজ করতে হবে, ডিরেকশন বিজনেস করতে হবে। আমি যদি সফল না হতে পারি আমি বিজনেস কখনোই করতে পারবো না। সো এভাবে চেষ্টা বা চালিয়ে যেতে হবে সবসময় লক্ষ্যে পৌঁছানোর জন্য। কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘুম পাচ্ছে প্রচুর, মাথা ব্যথা। জি আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়া দাওয়া হয়েছে। আপনি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? চট্টগ্রাম থেকে লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। জি অসংখ্য ধন্যবাদ, ভালো থাকলেই ভালো। তো আপনার সাথে মনে হয় আমার ফোনেও কথা হচ্ছে কিনা আমি জানি না, কেন জানি মনে হচ্ছে। যাক, আপনি খাওয়া দাওয়া করেছেন, ভালো সুন্দর। মায়া আমাকে এক কাপ কফি খাওয়ার জন্য পানি দিবা, প্রচুর ঘুম পাচ্ছে। লিমা আপু সালাম দিয়েছে। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাইস, একজনের কথা শুনে আমার হাসি পাচ্ছে, আমি তাকে একটু আনফ্রেন্ড করব। কোথায় এসে কি কমেন্ট করে আল্লাহ। গুড মর্নিং ডিএক্সন। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর লাইভ বলার জন্য। আপনার কমেন্টগুলি অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে সেরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। লিমা আপু চট্টগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হয়েছে। এখানে আরেকজন চট্টগ্রাম থেকে ভাইয়া আছেন আমাদের সাথে। জি আলহামদুলিল্লাহ আপু ভালো। যাই হোক, দুপুরে লাঞ্চ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা শেয়ার করার জন্য। মার্শাল রানা ভাই, আমার লাইফটা শেয়ার করার জন্য আপনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস ঠাকুরগা থেকে যুক্ত হয়েছে। সো ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার একটা আঙ্কেল যুক্ত হয়েছে। তো আঙ্কেল কেমন আছেন অবশ্যই জানাবেন। লিমা আপু ওয়াচিং এ আছে। লিমা আপু আপনি কমেন্টে আসবেন। বললাম তো আর একটা শব্দগুলো খবর আছে। কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে লিমা আপু আমি 3টা টপিকস নিয়ে কথা বলেছি, যেহেতু আজকে আপনি মনে হয় গ্রুপ কলে থাকতে পারেন নাই, ব্যস্ত ছিলেন। তো আজকে এটা দিয়ে আমি গ্রুপে ফেস প্যাক বানিয়ে লাগিয়েছিলাম, গ্রুপে যারা ছিলেন দেখেছে। তার পাশাপাশি আমি আজকে হেয়ার, যেটাকে বলে হেয়ার প্যাক, আমি আজকে এই তেলটা দিয়ে হেয়ার প্যাক তৈরি করেছিলাম। তো আসলে হেয়ার প্যাকটা দিয়ে, আসলে তেলটা দিয়ে আমি এত উপকার পেয়েছি, আমার মনে হয় যে আমি বাইরের কোনো কোনো বাইরের কোনো ফেস মানে হেয়ার প্যাক লাগিয়েও আমি এত উপকার পাইনি। তো আজকের টপিক ছিল এই 3টা। আর এই পাপায়া স্ক্রাবটা দিয়ে আসলে মুখের মানে সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করার পরে আসলে আমাদের স্কিনটা খুবই গ্লোয়িং দেখাবে। তার পাশাপাশি আমি এই জিনিসটা হাতে অ্যাপ্লাই করতে বলেছি, আসলে এটা অ্যাপ্লাই না করলে বোঝাই যাবে না যেটার কতটা গ্লোয়িং। তো আমি এখন আপনাদের সামনে কফি খাবো, যেহেতু আমার প্রচুর ঘুম পাচ্ছে। লিমা আপু শুনতে পেরেছেন কিনা আমি জানি না। এই 2টা জিনিস দিয়ে আজকে আমি ভালো কাজ করেছি। তার পাশাপাশি এটা, আপনি তো জানেন মোসমাস কফি যেখানেই যাই না কেন আমার ব্যাগে থাকে। আজকে এটা দিয়ে হেয়ার মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম, আর এটা দিয়ে আজকে হেয়ার প্যাক বানিয়েছিলাম। তো আমি শুরুতেই আজকে লাইভে এটা বলেছি। আসলে হেয়ার প্যাকটা দিয়ে আমি এত উপকার পেয়েছি যা বলে বোঝাতে পারবো না। সামনে আপনাদের জন্য টিপস থাকবে লাইভে এসে, কিভাবে আমি ফেস প্যাক বানাচ্ছি, কিভাবে হেয়ার প্যাক বানাচ্ছি, আর এটা দিয়ে কি কি গুণাগুণ থাকছে। সো একদিন এটা নিয়ে আমি লাইভে আসবো অবশ্যই। তো এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সো এই কারণে আমি লিংজিং টু ওয়াইন খাবো, কারণ আসলে এটা ঘুমকে কাটানোর থেকে বড় কথা ওয়েট লস করে। আসলে আমি ওয়েট লস খুবই করি, আমি মনে করি বডি ফিটনেস রাখা খুবই ভালো জাস্ট এরকম কিছু কিছু প্রোডাক্ট খেয়ে। যাক, অসংখ্য ধন্যবাদ, শুনতে পেরেছি।
হ্যাঁ ভাইয়া, এখানে কি লুকোচুরি খেলতে আসছেন? টুকি মানে বুঝতে পারছি না, টুকি টুকি এখানে কে খেলতে আসছে আপনার সাথে? বেশি উলট পালট কমেন্ট করলে এই লাইভে থেকেই আনফ্রেন্ড করে ব্লক মেরে দিব, সমস্যা নেই। লিমা আপু, আমার লাইভটা একটু সবার শিখার গ্রুপে দিয়ে দিবেন যাতে মানুষ জয়েন করতে পারে। আমার লাইভে একজন ভাইয়া এসেছেন, তো ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভে ঝগড়া করতে চাচ্ছি না, যেহেতু আমি লাইভে বিজনেস নিয়ে কথা বলতে এসেছি। লাইভে আমি কোনো ঝগড়া করতে চাচ্ছি না, আর একটা বাজে কমেন্ট করবেন না দয়া করে। তো লাইভে এসে কি বাসায় যা হচ্ছে সবই শোনাবো নাকি? বেশি কথা বলতেছেন না মনে হচ্ছে। ওমর ভাই যুক্ত হয়েছে। ওমর ভাই, কি অবস্থা আপনার? ওমর ভাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের লাইভে আমাদের একজন প্রিয় ভাইয়া যুক্ত হয়ে গেছেন। ভাইয়া আমাকে কল দিয়েছিল, আমি ধরতে পারি নাই। ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভাইয়া এয়ারপোর্ট থেকে আমার লাইভে যুক্ত হয়েছে, ওয়াও! তো
তো অবশ্যই ভাই আপনার কলটা ধরবো। আমি লাইভে ছিলাম, এই জন্য কলটা ধরতে পারি নাই, এই জন্য কলটা কেটে দিয়েছি। ভাইয়া যদি থেকে থাকেন, দুপুরে লাঞ্চ করেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। লিংজিং টু ওয়ান্ট। লিমা আপু চলে আসেন ঢাকায়, কফির আড্ডা দিব। লিমা আপু কমেন্ট করেন। ওমর ভাইয়া, আপনার কথাটা না আমি একটু বুঝতে পারি নাই, যদি একটু ক্লিয়ার করে বলতেন। ভালো কমেন্ট করেন, না লাইভ শেষে কিন্তু পিটাবো ধরে। লিমা আপু লিখেছে ইনশাল্লাহ। জি আপু, ইনশাল্লাহ। তা আপনাকে কি আলাদাভাবে ইনভাইট করতে হবে? নিজের ভাইকে কি কেউ আলাদাভাবে ইনভাইট করে? ওয়াও, কফি লিমা পুরো খুব ভালো লাগে, নাইস। আমি একটা টাইমে কিছুই খেতাম না, ডিএক্সএন এ বিজনেস শুরু করার পরে এত পরিমাণে কফি লাভার হয়েছি যা বলার মতন না। ওমর ওমর ভাই, আপনি যদি আমার লাইভে থেকে থাকেন, আপনাকে আলাদাভাবে কোনো ইনভাইট করা আমি প্রয়োজন মনে করি না, নিজের ভাই বলে আপনি যখন ইচ্ছা তখন চলে আসতে পারেন আমার বাসায়। অনেকেই আছে দুধ কফি ছাড়া থাকতে পারে না, আমি কিন্তু ডিএক্সএন এ ব্ল্যাক কফি ছাড়া থাকতে পারি না। আপনারা দেখতেছেন কত কড়া একটা কফি। আমি মাঝে মাঝে এটা চিনি ছাড়াও খাই। লিমা আপু বলেন, কবে দেখা করবেন আমাদের সাথে? ওয়াও, ইনশাল্লাহ। আপু 2টা কফি নিবে, ভালো।
লিমা আপু লেগছে চিনি ছাড়া খেতে পারি না। জি আপু, চিনি ছাড়া আমিও খেতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ অভ্যাস করেছি। আপনি খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। জি ওমর ভাইয়া, দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কিনা একটু জানাবেন। আমি যখন কফি খাচ্ছিলাম তখন আপনাকে বলার লাগবে কেন? কারণ আপনাকে ইনভাইট আমার কেন দেওয়ার লাগবে? কারণ আপনার বোন হই আমি। অটোমেটিক আপনি আমার বাসায় আসতে পারেন যখন ইচ্ছা তখন। ভাই এটা পাগল হয়েছে, মাথা ফুটা ফাটাইতেছে। আপনার খাওয়ার ইচ্ছা থাকলে চলে আসেন সোজা। আপনি তো মিরপুরে আছেন, মিরপুর থেকে বনানীতে আসেন। প্রিয় লিডার চলে আসছে। লিডার, কফির আড্ডা চলছে, আপনি কি কফি খাবেন? এত কি কমেন্ট করছে আল্লাহ। আপনাকে তো আমি একদিনও কফি খাইতে দেখলাম না, আপনার কবে থেকে আবার কফি ভালো লাগে? ও ঠিক আছে, চলে যান, সমস্যা নাই, আবার দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ। আমি কাউকে ইনভাইট দেই না, যাদের সাথে পরিচয় হয় না তাদেরকে ইনভাইট দেই। আপনার সাথে আমার বহুত বছর আগে থেকে পরিচয়, ছোটবেলা থেকে পরিচয়। ওকে, আমার লাইভে আসার জন্য থ্যাঙ্কস। জি, থ্যাংক ইউ। থাক, অনেক কমেন্ট করেছেন আপনি ভাই, আপনাকে আবার ইনভাইট করব আমি আমার লাইভে আসার জন্য। যাওয়ার আগে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে যাবেন। আমার নেক্সট টার্গেট আছে মিরপুর কালশি অফিসে আসার। সো ফ্রি আছেন কবে অবশ্যই জানাবেন। ওমর ভাই, মিরপুর মিরপুর কালশি অফিসে যাব, কবে ফ্রি আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। লিমা আপু এখন কি করছেন?
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো একটা টাইমে কোনো টপিক নিয়ে আসা হবে ইনশাল্লাহ। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, এভরিওয়ান।